অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করা যায়, কিন্তু স্বভাব পরিবর্তন করা যায় না। এই কথাটা শুধু একটি লাইন নয়, এটি জীবনের এক গভীর বাস্তবতা। আমরা প্রায় দেখি কেউ হঠাৎ করে অনেক টাকা পেয়ে যায়, তার জীবনযাত্রা বদলে যায়, বাড়ি গাড়ি পোশাক পরিচ্ছদ সব কিছুই একটা আপগ্রেড হয়। বাইরে থেকে দেখে মনে হয় সে পুরোপুরি একদম বদলে গেছে, কিন্তু একটু কাছ থেকে দেখলেই বোঝা যায় তার ভেতরের মানুষটা ঠিক আগের মতোই রয়ে গেছে। অর্থ মানুষকে সুযোগ দেয়, উন্নত জীবনযাপন, ভালো শিক্ষা, আরাম, আয়েশ, কিন্তু স্বভাব তৈরি হয় অভ্যাস, মূল্যবোধ আর চরিত্র দিয়ে। টাকা দিয়ে দামি পোশাক কেনা যায়, কিন্তু ভদ্রতা কেনা যায় না। টাকা দিয়ে বড় বাড়ি বানানো যায়, কিন্তু সেই বাড়িতে ভালোবাসা তৈরি করা যায় না। টাকা দিয়ে মানুষ পাশে রাখা যায়, কিন্তু সত্যিকারের সম্পর্ক গড়া যায় না। অনেকেই মনে করে আমার যদি টাকা থাকে আমি সব বদলে ফেলতে পারবো, কিন্তু বাস্তবতা হলো, যদি ভেতরের চিন্তা, আচরণ, মানসিকতা না বদলায়, তাহলে বাহ্যিক পরিবর্তন কোনো দিনই স্থায়ী সুখী বা সুখ দিতে পারে না। বরং অনেক সময় দেখা যায় অর্থ বাড়ার সাথে সাথে মানুষের অহংকারও বেড়ে যায়, আর তখন সে নিজের আসল পরিচয়টাই হারিয়ে ফেলে। তুমি যদি সত্যিকারের পরিবর্তন চাও, তাহলে সেটা শুরু করতে হবে নিজের ভেতর থেকে। নিজের স্বভাব, নিজের চিন্তা, নিজের আচরণ, এই জায়গাগুলোতে কাজ করতে হবে। কারণ স্বভাবই ঠিক করে দেয় তুমি কেমন মানুষ, আর মানুষই ঠিক করে দেয় তার ভবিষ্যৎ কেমন হবে। মনে রেখো, জীবনে সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের উপর বিনিয়োগ। নিজের চরিত্র গঠন করা, নিজের দুর্বলতাগুলোকে ঠিক করা, নিজের আচরণকে উন্নত করা, এই জিনিসগুলোই তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে শুধু অর্থ দিয়ে কেউ পৌঁছাতে পারে না। অর্থ তোমাকে উচ্চতায় নিয়ে যেতে পারে, কিন্তু স্বভাব তোমাকে সেই উচ্চতায় ধরে রাখে। যদি স্বভাব ভালো না হয়, তাহলে সেই উচ্চতা থেকে পড়ে যেতে সময় লাগে না। কিন্তু যদি স্বভাব শক্ত, সৎ আর সুন্দর হয়, তাহলে তুমি যেখানেই থাকো সেখানেই সম্মান পাবে। তাই আজ থেকেই নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি শুধু আমার অবস্থান পরিবর্তন করতে চাই, নাকি আমি নিজেকে সত্যিকারের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই? আর সবশেষে একটা কথা বলি, অর্থ তোমার জীবনকে সহজ করে, কিন্তু স্বভাব তোমার জীবনকে সুন্দর করে। তাই শুধু অবস্থান বদলানোর পিছনে দৌড়াবেন না, নিজেকে বদলাও। কারণ সত্যিকারের পরিবর্তন ব্যবহারের মাধ্যমেই হয়, অর্থের মাধ্যমে নয়।